নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, নতুন জীবন নতুন দিশায় আপনাদের সামনে রাহুল শাস্ত্রী। আপনারা রাহুল শাস্ত্রীর বিভিন্ন বিষয়ের প্রোগ্রাম আপনারা শুনে থাকেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বর্তমান সময়ে অনেকে আছে যারা কাল সর্প যোগ শুনলে ভয় পায়। প্রায় প্রত্যেকেরই প্রায় বলতে গেলে কিছু না কিছু একটা কালসর্প যোগে যুক্ত থাকে। যখন আপনারা যান অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কাছে, যখন আপনাদের বলে যে আপনাদের ছকেতে কালসর্প যোগ দেখা যায় বা দেখা যাচ্ছে, তখন কি হয় দর্শকবৃন্দ? আপনারা আতঙ্কিত হয়ে পড়েন। একটা কথা ভালো করে শুনুন, রোগ যেমন আছে তার তেমনি ওষুধ আছে। আমি একটা কথা বলবো, এই কালসর্প যোগ ঠিক একটা পেটের যেমন রোগের মতো। হয়তো বলে কিরকম? আমাদের যখন পেটের যন্ত্রণা হয়, আমাদের পেটের মধ্যে অনেক অর্গান থাকে। আমরা এক কথায় কি বলি? পেটের রোগ হয়েছে। দেখুন দর্শকবৃন্দ, পেটের মধ্যে যদি কারো প্যানক্রিয়াটাইটিস থাকে, পেটের যন্ত্রণা হতে পারে। যদি কারো গল ব্ল্যাডারে স্টোন থাকে, পেটের যন্ত্রণা হতে পারে। যদি কারো অ্যাপেন্ডিক্স থাকে, পেটের যন্ত্রণা হতে পারে। যদি কারো টিউমার হয়ে যায় পেটেতে, লিভারে, তাও কিন্তু একটা পেটের যন্ত্রণা হয়। এবং পেটের গ্যাস থেকেও যন্ত্রণা হয়। তাহলে অনেকগুলো কারণেও কিন্তু হতে পারে। যদি কারো কিডনির সমস্যা থাকে, পেট সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে দর্শকবৃন্দ। তাই আমরা বলি এক কথায় পেটের রোগ হয়েছে। যখন আমরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই, উনি কি বলেন? নির্দিষ্টভাবে বলে দেন যে আপনার এখানে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস রোগ হয়েছে বা আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে। ঠিক তেমনি দর্শকবৃন্দ, এই কালসর্প যোগের অনেকগুলো ভাগ আছে। এই ভাগ আগে নির্ণয় করতে হবে। যেমন দেখুন, এতগুলো রোগের কথা, আরো রোগ আছে, এতগুলো রোগের কথা আমি বললাম। প্রত্যেকটা রোগের উপলক্ষই হচ্ছে পেটের যন্ত্রণা। তাহলে কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু একই মেডিসিন নয় দর্শকবৃন্দ। তাই এই কালসর্প যোগ আপনাদের জানতে হবে যে 12 রকমের একটা গ্রহের ওপরে ঠিক 12 রকমের কালসর্প যোগ আছে। ঠিক তেমনি এই 12টা রাশির জন্য 12 মানে 12 ইন্টু 12 144টা আছে কালসর্প যোগ। এখানে সঠিক জ্যোতিষী পারে এই যোগটাকে নির্ণয় করতে। সঠিক যদি নির্ণয় করা হয় সমস্যা কোথায়, তার ঠিক প্রতিকার দেয়া হয়, 100% কিন্তু কাজ হবে দর্শকবৃন্দ। আমাদের যখন পেটে গ্যাস হয়, দেখুন গ্যাসের ওষুধ তো হাজারো আছে। একজন বিশেষজ্ঞ ডাক্তারই বলতে পারেন যে আপনার পেটের গ্যাসের জন্য কি টাইপের মেডিসিন বা ট্যাবলেট খাওয়ালে আপনি এই গ্যাস থেকে কুইক নিরাময় হতে পারবেন, তার কম্বিনেশন কি দিলে। ঠিক তেমনি দর্শকবৃন্দ, এই কালসর্প যোগ আপনার ঠিক ছকে আংশিক, বিপরীত না পূর্ণ আছে, এইটাকে প্রথম খেয়াল করতে হবে। এবং আপনি কি ধরনের কালসর্প যোগে ভুক্তভোগী সেটা দর্শকবৃন্দ জানতে হবে। এই সংক্রান্ত বিষয় বলার আগে আপনাদের সুবিধার জন্য একটা কথা বলে দিই দর্শকবৃন্দ,
যে এই রাহুল শাস্ত্রীকে আপনারা কোথায় কোন চেম্বারে পাচ্ছেন। আপনারা পেয়ে যাচ্ছেন রাহুল শাস্ত্রীকে আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতা দক্ষিণেশ্বরের চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই যেটা করবেন, আসার আগে নামটাকে বুকিং করে আসতে হবে। কারণ যার যে চেম্বারটা কাছে চেষ্টা করবেন সেই চেম্বারে আপনারা নামটা বুকিং করে নেবেন। বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি, 8334995193। আরেকটি কন্ট্যাক্ট নাম্বার হলো 8335835193। যারা অনেক দূরে আছেন, ভাবছেন যে রাহুল শাস্ত্রীর সাথে আমরা কীভাবে আমরা পারবো যোগাযোগ করতে, দূরে আছি আমরা, এর কোনো নিয়ে এই বিষয় নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। কারণ আসছি। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? মনে হয় যিনি ছিলেন লাইন থেকে বেরিয়ে গেছেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম দর্শকবৃন্দ, যে এই কাল সর্প যোগ নিয়ে, যারা এই কাল সর্প যোগে ভুক্তভোগী হয়ে আছেন, আমি বলবো আপনারা কি করবেন, এই রাহুল শাস্ত্রীর কাছে একটিবার আসুন। আপনাদের যে সমস্যা আছে এর সমাধান হবেই হবেই হবেই। কারণ এটা আমার গুরুর থেকে শেখা আছে। যেটা বলছিলাম, যে সমস্ত দর্শকবৃন্দ দূরে আছেন, ভাবছেন রাহুল শাস্ত্রীর সাথে আপনারা কনসাল্ট করবেন, আপনারা করতে পারেন অনলাইন কনসাল্ট। সেক্ষেত্রে দুটি ফোন নম্বর আছে, 8334995193, আরেকটি হলো 8335835193। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বলছি। আচ্ছা, আপনার জন্ম এটা বলুন, তারিখটা। তারিখ হচ্ছে 19/5/1997। 19/5/1997। হ্যাঁ। আচ্ছা, টাইমটা? টাইম হচ্ছে বিকেল 4:35। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, শুনে নিন, আপনার জন্মবার হচ্ছে সোমবার। হ্যাঁ স্যার। আপনি কি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আগে দেখেছি আপনার অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, আজ প্রথম দেখছেন নাকি? না, আগে দেখেছিলাম, আপনার একবার কিছু দেখেছিলাম। আচ্ছা, ওকে, শুনে নিন, আপনার রাশি হচ্ছে কন্যা রাশি, তুলা লগ্ন, চিত্রা নক্ষত্রে আপনার জন্ম, এটা জানতেন? হ্যাঁ, রাশিটা জানি। দেবাড়িগণ মানে রাক্ষসগণ। আপনি কি বিষয় জানবেন? আমি আমার বিয়ে নিয়ে জানতে চাই। বিয়ে? হ্যাঁ। আচ্ছা, ওকে, শুনুন, বর্তমানে চলছে আপনার বৃহস্পতির একটা মহাদশা, ঠিক আছে? আচ্ছা। এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে আপনার বিবাহিত জীবনে বিবাহ করলে আপনার ভালো হবে, বউ ভাগ্যে আপনার উন্নতি আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু তো এখানে তো দেখাচ্ছে যে আপনার বিবাহের যোগ তো তৈরি হয়ে গেছে, বিবাহের যোগ তো আপনার অলরেডি একটা হয়ে গেছে দেখাচ্ছে। প্রেম করেছিলেন নাকি? হ্যালো, বলছি প্রেম টেম করেছিলেন নাকি? হ্যাঁ, একটা ছিল লাভ ম্যারেজ, কিন্তু সেটা হলো না। হ্যাঁ, এটা ছকে দেখতে পাচ্ছি আপনার, বুঝতে পারছেন? ছোট্ট একটা গ্রহের চাই প্রতিকার, ঠিক আছে? একটা কথা আছে, ভগবান যা করে মঙ্গল করে, বুঝতে পারছেন তো? হ্যাঁ। ওই সময়টা কেটে গিয়েছে, ভালো হয়েছে। এখন আপনার চলছে বৃহস্পতির মহাদশা,
বুঝতে পারছেন? আপনার অক্টোবর মাস থেকে বিয়ের যোগ খুব ভালো দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, একটু আপনার হরস্কোপ দেখে নিই। ধরুন ফোনটা। হরস্কোপে দেখাচ্ছে যে আপনার গ্রহণ যোগ আছে, গ্রহণ যোগ দোষ আছে একটা, বুঝতে পারছেন? এই গ্রহণ যোগটা রাহু চন্দ্র যুক্ত হয়ে কিন্তু কানেক্ট হয়েছে। দ্বাদশে আপনার রাহু এবং চন্দ্র থাকার জন্য একটা গ্রহণ যোগ তৈরি করেছে। আপনি চেষ্টা করবেন একটা জিনিস মেনটেন করতে, কখনো আপনি সন্ন্যাসী বা ব্রাহ্মণদের নিজে হাতে কখনো আপনি কোনো অন্ন দান করবেন না। আর কোনো ছাত্র বা ছাত্রীকে কখনো খাতা বা পেন পেন্সিল যেটা বলি আমরা, নিজে হাতে দান করবেন না। তাহলে কি করবেন? এর পরিবর্তে আপনি মূল্য মানে অর্থ দেবেন। অর্থ দিলে তাহলে কিন্তু ভালো। যখনই আপনি এটা করবেন কিন্তু আপনার গ্রহের অবস্থান কিন্তু খুব খারাপ হবে। আর একটা কথা আপনাকে বলি, যেহেতু আপনার গ্রহণযোগ আছে, আপনি যদি কোনো ব্যবসা করেন, ব্যবসায় একটা হঠাৎ করে একটা ক্ষতি হয়ে যেতে পারে। বিবাহ করবেন, বিবাহ যে দাম্পত্য জীবনেও কিন্তু একটা সমস্যা তৈরি হবে। তাই আমি বলবো আপনি এই গ্রহণযোগটা যাকে আপনার ভালো মনে হবে সেখানে গিয়ে আপনি এটা খণ্ডন করে নেবেন। বুঝতে পারলেন? আচ্ছা, আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, একটু আপনাদের উদ্দেশ্যে আর যে ভাই ফোনটা করলেন ওনার উদ্দেশ্যে একটা কথা বলি, যে এই রাহুল হাউস থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। আসার আগে অবশ্যই চেষ্টা করবেন যার যে নম্বরটা মানে যার যেটা সুবিধা হবে চেম্বারটা নম্বরে ফোন করে আপনারা আসবেন। কি করবেন? 8335835193। আরেকটি ফোন নম্বর হলো 8334835193। ঠিক আছে, এই দুটো দেখুন স্ক্রিনে ফোন নম্বর আছে, যেটা আপনাদের মনে হবে ভালো আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, বুকিং করে তারপরে আপনারা চেম্বারে দর্শকবৃন্দ আসবেন। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে এই কাল সর্প যোগ, ঠিক পেটের যে রোগ এরকম কিন্তু আমাদের একটা কাল সর্প যোগের কিন্তু এরকম একটা ভূমিকা আছে দর্শকবৃন্দ। আগে দেখতে হবে হরস্কোপ বা ছকের মধ্যে যে আপনি কি ধরনের কাল সর্প যোগে যুক্ত হয়ে আছেন। আগে প্রথমত বলি যে 12টা যে কাল সর্প যোগ আছে, এই 12টা কাল সর্প যোগের মধ্যে প্রথম হচ্ছে অনন্ত কাল সর্প যোগ। তারপরে যেটা আছে কুলিক কাল সর্প যোগ, যে রাহু এবং কেতু, এই রাহু আর কেতু যখন এই দুটি গ্রহ মুখোমুখি চলে আসে তখনই কিন্তু একটা কালসর্প যোগের রূপ নেয়। এবং দেখা যায় যে সমস্ত জাতক বা জাতিকাদের হরস্কোপে কালসর্প যোগ আছে তারা প্রথম জীবনে কষ্ট, যন্ত্রণা, বিভিন্ন পরিস্থিতি খারাপ তাদের থাকতে পারে, কিন্তু তারা পরবর্তী পর্যায়ে নিজ প্রচেষ্টায় তারা সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং তারা সম্মান পেয়ে থাকে। তাই সুপ্রিয় দর্শকবৃন্দ, একটা কথা বলি যে এই যে কালসর্প যোগ অনন্ত, কুলিক, বাসকি, পদ্ম, মহাপদ্ম, শঙ্খপাল, আর কি আছে তক্ষক, কর্কটক, শঙ্খচূড়, পাতক বা ঘাতক, আর বিষাক্ত, আর শেষনাগ, এই এতগুলো কিন্তু কালসর্প যোগ দর্শকবৃন্দ আছে। এবারে এখানেই একটা জ্যোতিষীর কায়দা যে ঠিক আপনি কি ধরনের কালসর্প যোগে যুক্ত আছেন। তাহলে যদি জানা যায় যে আপনি অনন্তনাগ কালসর্প যোগে আছেন, তার রেমিডি আলাদা। যদি দেখা যায় যে আপনি কুলিক কালসর্প যোগে যুক্ত, তার প্রতিকার আলাদা আছে। যদি দেখা যায় যে আপনার শঙ্খপাল কালসর্প যোগ, তার প্রতিকার আলাদা আছে আলাদা। আর দেখা যায় যদি মহাপদ্ম বা পদ্ম থাকে তার প্রতিকার কিন্তু আলাদা। আর এখানে আছে শঙ্খচূড়, যদি দেখা যায় শঙ্খচূড় কালসর্প যোগ আপনার ছকে, তার প্রতিকার কিন্তু দর্শকবৃন্দ আলাদা আছে। আর দেখা যায় কর্কটক বা কর্কট যে কালসর্প যোগ,
তার কিন্তু প্রতিকার আলাদা আছে। আর কি আছে না, এখানে যে দেখা যাচ্ছে যে সমস্ত জাতক বা জাতিকারা আপনারা কালসর্প যোগে যুক্ত আছেন, আপনারা অবশ্যই এই কথাগুলো কিন্তু আপনারা ধ্যান দিয়ে শোনার চেষ্টা করুন। যদি আপনার থাকে পাতক অথবা ঘাতক, তার কিন্তু প্রতিকার আলাদা আছে দর্শকবৃন্দ। যদি দেখা যায় যে আপনার বিষাক্ত নাগ কালসর্প যোগ, তার কিন্তু প্রতিকার আছে আলাদা। যদি দেখা যায় আপনার গ্রহের মধ্যে আছে শেষ নাগ কালসর্প যোগ, তার কিন্তু প্রতিকার আলাদা। এবার এখানে একটা মজা আছে, মজা বিষয়টি হলো এবার দেখতে হবে সেই জাতক বা জাতিকার যে কাল সর্প যোগটা, এটা কি বিপরীত কাল সর্প যোগ, নাকি আংশিক কাল সর্প যোগ, নাকি আপনার পূর্ণ কাল সর্প যোগ। আপনারা অবশ্যই 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 উপকৃত হবেন এবং আপনারা একটা স্বস্তি পাবেন। এই স্বস্তি পেতে গেলে ঘরে বসে কিন্তু অসুবিধা হবে না। কি করতে হবে? আপনাদেরকে একটিবার আসতে হবে এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। আপনাদের সামনে দেখুন ফোন নম্বর দেওয়া রয়েছে দুটো, ফোন করে নিন। যে চেম্বারটা আপনার কাছে হবে, কিবারে বসছেন স্যার সেটাও জেনে নিতে পারছেন। কি করবেন? পেয়ে যাচ্ছেন আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে। যাদের দূরে বাড়ি, কি করবেন? অনলাইন কনসাল্ট আপনারা করতে পারবেন। একটা ফোন নিয়ে নেব। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে। আজ কার বিষয় জানবেন? নিজের বিষয়ে জানবো। আচ্ছা, আপনি কি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন? খুব ভালো লাগে প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা। আপনি আবার তত্ত্ব নিয়ে বলেন, যখন কৃষ্ণের অনেকগুলো প্রোগ্রাম আমি দেখেছি, খুবই সুন্দর প্রোগ্রাম আপনার। বাহ, থ্যাংক ইউ। তো বলুন আজকে আপনি আপনার কি বিষয় জানবেন? আমি আমার মানে পারিবারিক সম্পর্কটা একটু কেমন যাবে না যাবে এই বিষয় নিয়ে। আচ্ছা, আপনি আপনার জন্ম তারিখটা যদি বলেন। 28/7/1997। যে টাইমটা? টাইমটা ভোর 4। আর জন্মস্থান? কি হাওড়া। হাওড়া। আচ্ছা, দেখুন আপনার জন্মবার হচ্ছে সোমবার। মেষ রাশি, মিথুন লগ্ন, ভরণী নক্ষত্রে আপনার জন্ম, এবং হচ্ছে নরগণ, বুঝতে পারছেন? আর ক্ষত্রিয় বর্ণ হচ্ছে আপনি। এবারে আপনার যে বর্তমান সময়টা একটু বলে দিই আপনাকে। বর্তমান এটা কিন্তু দাদা রবিবার পার হয়ে সোমবার হয়েছে। হ্যাঁ, সোমবারই বললাম, আচ্ছা। সোমবারই বলেছি আপনাকে, সোমবারে আপনার জন্মবার। তো এখানে বর্তমানে দেখাচ্ছে যে আপনার রাহুর একটা চলছে মহাদশা। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে রাহুর মহাদশা, এই রাহুর মহাদশা কিন্তু আপনি পড়ে আছেন। তাহলে এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কি করে বেরিয়ে আসবেন একটু আপনাকে বলে দিই। যে প্রোগ্রামটা আমি করছিলাম যে কাল সর্প যোগ নিয়ে, যে আপনার গ্রহের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু একজন কাল সর্প যোগে যুক্ত। এবার বলে দিই যে আপনার কি ধরনের কাল সর্প যোগ আছে। আপনার হচ্ছে বিপরীত বাসকী কালসর্প যোগ। এই বাসকী যে কালসর্প যোগ, এই বাসকী কালসর্প যোগ যদি আপনি খণ্ডন করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আমি একটা, যেহেতু অনেক দূর থেকে ফোন করেছেন, আমার প্রোগ্রাম দেখেন, আমি একটা কথা আপনাকে বলতে পারি, যদি আপনি যেখানে রাত্রিতে শুয়ে থাকেন, পালঙ্ক বা খাট, যেখানেই শোন না কেন, দুটো ময়ূরের পালক। আর মাঙ্গলিকের সমস্যা নাকি আছে কিছু? আমি বলছি আপনাকে, আসছি আপনার জায়গাটা, আমি আসছি, ঠিক আছে? আপনার কিন্তু মাথার কাছে রাখবেন ময়ূরের পালক, তাহলে কিন্তু আপনি কালসর্প যোগ থেকে অনেকটা ভাবে আপনি
রেহাই পাবেন। আরেকটা কথা বলি আপনাকে, মানি পার্সে রাখতে পারেন একটু মৌরের পালক, এতে খুব আপনি উপকৃত হবেন। আর চতুর্থ ঘরে আপনার মঙ্গল অবস্থান করছে। এই চতুর্থ ঘরে মঙ্গল অবস্থান করার কারণে আপনি কিন্তু অবশ্যই কিন্তু একজন আছেন মাঙ্গলিক, বুঝতে পারছেন? কবে ওই মঙ্গল 14 ঘর থেকে কাটবে? দেখুন একটা কথা বলি, যখন মানুষের জন্ম হয় এই জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু ভগবান বা ঈশ্বর প্রভু কি করেন, আমাদের একটা লাইফস্টাইল কিন্তু তৈরি করে দেন, ঠিক আছে? তাহলে এখানে আপনার যে হরোস্কোপ, যে জন্ম তারিখ বা জন্ম সময় আমাকে দিয়েছেন, এই জায়গায় কিন্তু আপনার মঙ্গলের অবস্থান করার কারণে আপনি মাঙ্গলিক। যদি আপনি 100টা জ্যোতিষীর কাছে গিয়ে এই মাঙ্গলিক যোগটাকে খণ্ডন করেন, 101 নম্বর যখন আপনি যাবেন অ্যাস্ট্রোলজারের কাছে, তিনি যখন আপনার হরোস্কোপটা খুলবেন, উনি দেখবেন যে আপনার চার্টে কিন্তু দেখাচ্ছে মাঙ্গলিক যোগ। এটা কিন্তু কখনো কেউ সরাতে পারবে না, ঠিক আছে? এটা কি করা হয়, একটা খণ্ডন করা হয়, এর প্রভাবটাকে কমানো হয়। কখনোই কিন্তু গ্রহে থেকে কেউ এটাকে সরাতে পারবে না। নাকি ঘুরে না, এটা তো আপনি বললাম কি, আপনি 100টা অ্যাস্ট্রোলজার দেখাবেন, 101 নম্বরের কাছে যাবেন, তিনি ওই একই কথা বলবেন। যে 1 নম্বরে যিনি বলেছিলেন এক কথা, 101 নম্বর লোকে কিন্তু আপনাকে একই কথা বলবেন, কারণ এটা ভগবানের তৈরি। একটা কথা আছে না, যে খোদার উপরে খোদগিরি হয় না। কোনো ধরুন এই চন্দ্র সূর্য উঠছে, কোনো জ্যোতিষী কিন্তু পারবে না এই সূর্যকে সরাতে। কি করবে, একটা ছাতা দেবে আপনাকে। যে ছাতাটা আপনি মাথায় নেবেন, এই ছাতা মাথায় নেওয়ার কারণে আপনার দেবেন রোদ্রের যে তাপ আপনি একটু কম পাবেন, কিন্তু সূর্যকে সরানো যাবে না ওখান থেকে, সে প্রকৃতির নিয়মে ঘুরবে। বিয়েতে সমস্যা হবে, তাই তো? না, এটা ভুল কথা। যদি এগুলোকে খণ্ডন না করানো হয়, বিয়ের জায়গায় তো একটু হতে দেরি হয়, বা মনোমতো আপনি পাত্রী পাবেন না, বা পাত্রী যদি পেয়েও যান মনের মতন, ঠিক বিয়ের আগে কোনো সমস্যা পাবেন না। যত সমস্যা তৈরি হবে ঠিক বিবাহের পর। তাই নতুন জীবন, নতুন দিশা যদি পেতে চান, আপনাকে আসতে হবে এই একটিবার এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। তাহলে আপনি নতুন জীবন, নতুন দিশায় কিন্তু আসতে পারবেন। দেখুন, সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। এই সমাধান করতে গেলে আপনার কাছে একটাই অস্ত্র আছে, রাহুল শাস্ত্রী। এটা কিন্তু আপনাকে করে দেখাতে পারবে। তাই আর দেরি নয় ভাই, দেখুন স্ক্রিনে নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে রাহুল শাস্ত্রী চেম্বার আবার আসুন। ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা রাহুল শাস্ত্রী প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আমি বলে দিই আপনার সুবিধার্থে, এই রাহুল শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন আপনারা আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতা দক্ষিণেশ্বরের চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। আসার আগে অবশ্যই চেষ্টা করবেন, ফোন নাম্বারে ফোন করে নাম লিখিয়ে আসবেন, কারণ যার যে চেম্বার সেটা কাছে সেটা করবেন। আমি যে ভাই ফোন করেছিলেন ওনার উদ্দেশ্যে, সকল দর্শকের উদ্দেশ্যে বলে দিচ্ছি, রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন 8334995193। আইটি ফোন নম্বর হলো 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে আপনার নাম লিখিয়ে এই রাহুল শাস্ত্রীর সাথে আপনারা যোগাযোগ করুন। যে সমস্ত জাতক জাতিকা আপনারা কালসর্প যোগে ভুগছেন, আর দেরি নয় বন্ধু, আপনাদের সামনে আছে রাহুল শাস্ত্রী। একটি ফোন কল আপনার জীবনে আনবে নতুন জীবন, নতুন দিশা। তাই এই নতুন জীবন, নতুন দিশায় সর্বদা আছে কে না, এই রাহুল শাস্ত্রী। আজকে প্রোগ্রাম এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, নমস্কার।